হেই, তুমিও যদি স্পিন বোলিং দিয়ে ব্যাটসম্যানকে বোকা বানাতে চাও তাহলে ভিডিওটি দেখো। অনেকেই মনে করেন স্পিন বোলিং মানে শুধু বলটা ঘোরানো, কিন্তু আসলে এমনটা না। তুমি শুধু বলটা একই দিকে ঘোরালে ব্যাটসম্যান 100% তোমার বল প্রেডিক্ট করতে পারবে এবং প্রতিটা বলে তুমি মাইর খাবা। তো এমন মাইর খাওয়া থেকে বাঁচতে তোমাকে মাঝে মাঝে দুসরা ক্যারাম কিংবা আর্ম বল অভ্যাস করতে হবে, না হলে তুমি কখনোই ভালো বলার হতে পারবে না। ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন আমি প্রায় প্রতিটা বলেই মাইর খাচ্ছি। এজন্য আমি বোলিংটা চেঞ্জ করে একটু জোরের উপর বল করি, সেটাও কাজে দিল না। তারপরের বলটা আমি লেন্থ চেঞ্জ করে ইয়র্কার দিয়েছি, সেটাও চায়ের হয়ে গেছে। ব্যাটসম্যান এখন ফুল মুডে রয়েছে, তুমি তারে যে বলই দাও না কেন সে সব বলই মারবে। এই ফিল্ডিং করতে করতে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে একদম। আর যেহেতু অফ স্পিন ভালো খেলতেছে, এজন্য আমি হঠাৎ করে দুসরা বল ট্রাই করলাম। তোমরা যদি এই আর ক্যারাম দুসরা এসব বল যদি না চেনো তাহলে আমাকে কমেন্টে জানাবা, এই নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও বানানো লাগবে। যেহেতু আমি বলটা টার্ন করানো বন্ধ করে জোরের উপর ইয়র্কার বল দেওয়ার চেষ্টা করতেছি, তো ব্যাটসম্যানও সব বলগুলো ইয়র্কার মনে করেই তার মাথায় সেট হয়ে গেছে যে বল বেশি টার্ন করাবো না, জোরের উপর বল করব। তো এখানেই তোমার ফাঁদটা পাইতে হবে। এখানে হঠাৎ করে একটা দুসরা বল দেওয়ার কারণে ব্যাটসম্যানের মাথায় সেট হয়ে গেছে যে আবারও বলটা দুসরা হবে কিংবা জোরের উপরে আসবে। বলটি মাটিতে পড়ার পরে এখানে দুইটা জিনিস হতে পারে। প্রথমত বলটি সোজা যেতে পারে, কারণ সেই ধরে বলার গতির উপরে বল করতেছে সোজা আর ইয়র্কার দেওয়ার চেষ্টা করতেছে। দ্বিতীয়ত বলটা বাইরের দিকে চলে যেতে পারে, কারণ ব্যাটসম্যানের আগের বলটায় দুসরা হিসেবে খেলেছে। তো সাধারণ মস্তিষ্কের কোনো মানুষ আবারও এটা এক্সপেক্ট করতেই পারে যে বলটি আবারও দুসরা হিসেবেই আসতেছে। ব্যাটসম্যান এখানেই বোকা হয়ে গেছে, কারণ বলটি ছিল একদম ক্লাসিক্যাল অফ স্পিন, যেটা ব্যাটসম্যান একদমই এক্সপেক্ট করেনি। তো এইভাবেই তোমরা ব্যাটসম্যানকে বোকা বানাতে পারবা খুব সহজেই। সবশেষে কিছু কথা বলতে চাই, ক্রিকেট শুধুমাত্র গায়ের জোরের খেলা না। এইটারে তুমি ভালো খেলতে হলে, বিশেষ করে তুমি যদি ভালো বল করতে চাও, তাহলে অবশ্যই ব্যাটসম্যানের মাইন্ডটা তোমারে পড়তে হবে। বিশেষ করে স্পিন বোলিংয়ের ক্ষেত্রে তুমি যদি ব্যাটসম্যানের মাথাটারে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি অবশ্যই ব্যাটসম্যানকে বোকা বানাতে পারো।